আপনাদের মনে আছে আমি যে সেই মাঝরাতে ইলিশ মাছ কাটতে বসছিলাম, যার হচ্ছে গ্যাস ছিল না, তার জন্য আমি সেই ইলিশ মাছ খাইতে পারি না। সেই ইলিশ মাছের ফুল ভিডিও আমি নিয়ে আসছি। তো ইলিশ মাছটা আমি হচ্ছে 300 না জানি 400 টাকা দিয়ে, 400 না 450 টাকা দিয়ে জানি ইলিশ মাছটা আমি কিনে আনছিলাম। তো ওই দিন রাত্রে হঠাৎ করে আমার হচ্ছে ইলিশ মাছ খাইতে মন চাইতেছে, একদমই র ইলিশ। কিন্তু আমার মা আমার সব কিছুই শিখাইছে। আমি যেহেতু ঢাকাতে একা একা থাকি, আমার মা আমার ইলিশ মাছ বা যে কোনো মাছ কাটা আমাকে শিখায় নাই। মাছ কাটতে পারি না, তো আমি ইউটিউব দেখে অনেক কষ্ট করে হচ্ছে মাছ কাটতে বসছি। এই যে আমি মাছটা হচ্ছে কাইটা নিতেছি, ভালোই আলহামদুলিল্লাহ ভালোই মাছ কাটছি। কাইটা ধুয়ে নিছি, অনেকে নাকি ইলিশ মাছ ধুয়ে না, এটা কি সত্যি? তারপরে আমি কি করছি, জাস্ট একটু পেঁয়াজ বাগার দিছি, এটাতে লবণ দিছি আর হচ্ছে পানি দিয়ে দিছি। পানি দিয়ে আমি হচ্ছে এটার মধ্যে কাঁচামরিচ দিছি, কাঁচামরিচ দিয়ে পানি যখন বলক আসছে তখন আমি এর মধ্যে হচ্ছে 3 পিস ইলিশ মাছ ছেড়ে দিছি, যেহেতু আমি একা একা খাবো। তো এটা বলকায় পড়ছে, ওইদিকে দেখছেন আমি যে কিছু ইলিশ মাছ ধুয়ে দিছি, ওইটা আমি আরেকদিন খামো। আর এই যে আমি হচ্ছে ইলিশ মাছ নিয়ে ভাত খাইতে বসে পড়ছি। ভাই এই রেসিপিটা যে এত মজা, এত সিম্পল একটা রেসিপি। খালি হচ্ছে কি ইলিশ মাছের মধ্যে কি লবণ আর হচ্ছে বলক আসার পরে কাঁচামরিচ আর হচ্ছে পরে ইলিশ মাছটা দিয়ে সিদ্ধ হইলে নামাই নেওয়া আর কি, একদমই সিম্পল। আপনারাও ট্রাই করতে পারেন। খাইছিলাম, অনেক মজা লাগছে, অনেক মজা লাগছে। ব্যাচেলর গো ভাই আর কি, খাউন যা পাই তাই খাই, পাইলে খাই না পাইলে হচ্ছে না খাই, চা খায় বসে থাকি, একটা রুটি খায় বসে থাকি। ভাই ঢাকা শহরে শুধু ছেলেরাই ব্যাচেলর থাকে না, মায়েরাও মাঝে মাঝে ব্যাচেলর থাকে। আর মায়েরও দশা কি হয়, এরকমই হয়, না খাইয়া না লইয়া কোনো রকম খাইয়া। ও এটা কিন্তু আমি ওই দিন রাত্রে খাইতে পারি না, যেদিন রাত্রে গ্যাস ছিল না, এটা হচ্ছে আমি 3-4 দিন পরে খাইছিলাম। ওই দিন রাত্রে আমি ইলিশ মাছ হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর ওই দিন রাতে শুধু আমি মিষ্টি আলু খাইয়া হচ্ছে ঘুমাই গেছিলাম। আর এদিকে হচ্ছে আমি ডিম দিয়া সিমের বিচি দিয়া হচ্ছে একটা ভুনা করছিলাম, ওইটাই খাইছিলাম। আর খাওয়া দাওয়া শেষ, এই তো। আচ্ছা, আমার কেমন টাইপের ভিডিও আপনারা দেখতে চান প্লিজ কমেন্ট করে জানেন। আপনাদের কমেন্ট কিন্তু আমি পড়ি, আমার কাছে অনেক ভালো লাগে। আর সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার আমি চেষ্টা করি। আপনারা আমাকে জানেন আমি একদম ভাত যতটুকু নিচ্ছি একদম আলহামদুলিল্লাহ আমি একদম চেটেপুটে খাই, এটা আমার একটা অভ্যাস। আমি একদম ক্লিন করে খাইতে পছন্দ করি। আর এই তো, কে কে আসেন কে কে নাই, আমি ইউটিউবে রেগুলার হইতে পারি না, অনেক কাজের প্রেশার থাকে, একা একা যেহেতু থাকি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আশা করি আপনারা আমার চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন, যদি আমি অ্যাক্টিভ থাকতে পারি না, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। আমি হচ্ছে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো। প্লিজ ডু কমেন্ট।